এপিসোড 5 এর প্রথমে সারাওয়াত তাইনকে জানায় তার সিনিয়র সায়েন্স ফ্যাকাল্টিতে স্ক্রাব ব্যান্ডের সং প্লে করবে, তো সে পিয়ারকে সেখানে নিয়ে যেতে পারবে। তাইন ভেবে দেখবে বলে জানিয়ে বলে, যখন সারাওয়াত গিটার বাজাতে বাজাতে স্ক্রাবের সং প্লে করে তখন তার অনেক ভালো লাগে, আর সে দ্বিতীয়বার কখনো তাকে পিয়ারের জন্য সং প্লে করতে বলবে না, কেননা সে অলরেডি তার অনেক হেল্প করছে। সারাওয়াত সিনিয়রদের হেল্প করার জন্য সেখান থেকে চলে যায়। তাইন সেখান থেকে যাওয়ার সময় মিল তাইনকে দেখে থমকে যায় আর বন্ধুদেরকে তার সম্পর্কে জানতে চায়। তারা জানায় ও মিউজিক ক্লাবের মেম্বার। মিলকে দেখে মনে হয় সে তাইনকে পছন্দ করেছে। পরবর্তী সিনে মিউজিক ক্লাবে গ্রিন তাইনকে জিজ্ঞেস করে সারাওয়াত তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। তাইন সারাওয়াতকে ইশারা করতে গিয়ে ডিমের কাছে মার খায়। এরপর ডিম সবাইকে জানায় তাদেরকে জোড়ায় জোড়ায় সং প্লে করে একটা ভিডিও রেকর্ড করতে হবে। তো সবাই নিজের পার্টনার খুঁজে ইয়ারকে যেন ইনফর্ম করে দেয়। গ্রিন তাইনকে নিজের পার্টনার বানাতে চায়। তাইন বলে তারা দুজনই বিগিনার, তো তারা একসাথে প্লে করলে এটার রেজাল্ট খুব একটা ভালো হবে না। তাইন সারওয়াতকে গিয়ে তার পার্টনার হওয়ার জন্য আস করে। সারওয়াত বলে সে তো তাইনেরই জন্য অপেক্ষা করছিল। এরপর তাইন আর সারাওয়াত একসাথে ভিডিও রেকর্ড করতে বসে, যেখানে তাইন নিজেকে পরিচয় করিয়ে সারাওয়াতের দিকে তাকালে সে তাকে তাইনের হাজবেন্ড বলে পরিচয় করায়। এরপর তাইন ভিডিওটি কেটে আরও একবার রেকর্ড করতে বসলে সারাওয়াত তাকে তাইনের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। তাইন এবার বিরক্ত হয়ে সারাওয়াতকে থামতে বলে। তারপর তারা আবারও একটি নতুন রেকর্ডিং শুরু করে, যেখানে তাইনের দ্বারা গিটার স্ট্রিং ভালোভাবে প্রেস করা সম্ভব হচ্ছিল না। তো সে সারাওয়াতের কাছে গিটার পিক চাইতে থাকে। সারাওয়াত জানায় তার কাছে একটাই আছে। তো তাইন গিয়ে সেটা কেটে দুই ভাগে ভাগ করে ফেলে। সারাওয়াত তখন জানায় একটা পিক শুধু একজনের জন্যই, আর এটা কাটার ফলে এটা আর ইউজ করা পসিবল না। তাইন সরি বলে আর বলে তারা অন্য কোনো দিন ভিডিও রেকর্ড করবে, কারণ এখন সে তার ফ্যাকাল্টির ফুটবল টিমকে চিয়ার করার জন্য যাবে। সারাওয়াত জানায় সেখানে সেও থাকবে, তো তাইন যেন তার জন্য চিয়ার করে। তাইন জানায় তার টিম রেখে অন্য টিমের জন্য সে চিয়ার করতে পারবে না। সারওয়াত মন খারাপ করতে থাকলে তাইন বলে বাহিরে থেকে সে নিজের টিমের জন্য চিয়ার করলেও মন থেকে সে সারওয়াতের জন্য চিয়ার করবে। তো সারওয়াত তাইনের হেডকে ট্যাপ করে তাকে কেয়ার দেখিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাচ স্টার্ট হয়ে যায়, যেখানে ব্রেক দিলে সারওয়াত তাইনের হাতে থাকা ওয়াটার বোতল থেকে পানি খেতে আসে। তাইন তাকে তার টিম মেম্বারদের থেকে চেয়ে নিতে বলে। সারওয়াত কোনো কথা না বলে নিজের জার্সি তাইনকে দিয়ে ওয়াশ করতে বলে সেখান থেকে চলে যায়। তখনই ফুয়েক এসে তাইনকে জলদি জলদি কোথাও নিয়ে চলে যায়। পরবর্তী সিনে আমরা তাদেরকে বারে ড্রিঙ্কস করতে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি ফং এর ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই সে মদ্যপান করছে। তারা সবাই ড্রিঙ্কস করতে থাকলে সারওয়াতের বন্ধুরা সহ সবাই তাদের সাথে একত্রিত হয়ে ড্রিঙ্কস করতে থাকে, যেখানে সারওয়াত আবারও তাইনকে বলে সে কি তার বডি টাচ করতে পারে। তাইন তাকে নিষেধ করে আর বেশরম বলে। ফেরার সময় আমরা সবাইকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পাই। তাইন তো রাস্তায় শুয়েই ড্রাইভ করার ভান করতে থাকে। সারাওয়াত তাকে তুলে নেয় আর সবাইকে ডর্মে নিয়ে আসে। ফং ড্রাঙ্ক অবস্থায় তাইনকে কিক করে, তো ম্যান তাকে সেখান থেকে নিয়ে যায়। সারাওয়াত তাইনকে সিঁড়ি থেকে তুলে নেয়। তখন ম্যান বসকে নিয়ে চলে যেতে চায়। তাইন সারাওয়াতকে তাদের সাথে চলে যেতে বলে, কিন্তু সারাওয়াত একটার পর একটা বাহানা করতে থাকে এখানে থেকে যাওয়ার জন্য। তারপর তাইনকে সে বলে সে কি আজ রাত তাইনের কাছে থাকতে পারে। তাইন তাকে সেখানে থাকার পারমিশন দিয়ে দেয়, আর তারা রুমে গিয়ে দেখে তাইনের ফ্রেন্ডরা পুরো রুম কভার করে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। তো তারা গিয়ে বারান্দায় বসে পড়ে। সারাওয়াত তাইনকে ভিডিওর জন্য প্র্যাকটিস করতে বলে। তাইন জানায় ফং এর পাঞ্চের কারণে সে যন্ত্রণায় ভুগছে, তো সে এখন কিভাবে প্র্যাকটিস করবে। সারাওয়াত গিটার প্লে করে তাইনের জন্য গান গাইতে থাকে, যার লিরিক্সগুলো ছিল কিছুটা ইনডিরেক্টলি প্রপোজালের মতো। তাইন জিজ্ঞেস করে সারওয়াত কি সত্যি কখনো কাউকে ডেট করেনি, আর তার ঠিক কোন পার্সোনালিটির মানুষ পছন্দ। সারওয়াত চুপ করে থাকলে তাইন বলে তার কি উইয়ার্ড ব্যক্তিদের পছন্দ। সারওয়াত বলে হয়তো তাই হবে। এরপর সারওয়াত তাকে নিজের পছন্দের কথা জানাতে যাবে, তখনই ফং সেখানে পি করতে চলে আসে। তো তাইন তাকে ওয়াশরুমে নিয়ে চলে যায়। সারওয়াত চেয়েও তখন তাইনকে আর কিছুই জানাতে পারে না। পরের সকালে আমরা তাইনকে সারওয়াতের কোলে ঘুমিয়ে থাকতে দেখতে পাই। সারওয়াত তাকে ডাকতে থাকলে সে চমকে উঠে পড়ে।
এরপর তাইন শাওয়ার নিয়ে যখন বের হয়ে আসে তখন সারোয়াতকে জিজ্ঞেস করে সে এখনও যায়নি কেন। সারোয়াত জানায় সে তার সাথে ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করছিল। সারোয়াত তাইনকে দেখে জিজ্ঞেস করে সে কি তাকে এখন টাচ করতে পারবে। টাইন তাকে গিয়ে জলদি করে শাওয়ার নিয়ে আসতে বলে। সারোয়ার টাইনের পরে থাকা টাওয়াল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা ব্রেকফাস্টের জন্য গেলে সারোয়াত জানায় 2 সপ্তাহ পর কলেজে স্ক্রাব ব্যান্ডের লাইভ শো হবে আর তাদের টিম স্ক্রাব ব্যান্ডের জন্য ওপেনিং সং পারফর্ম করবে। টাইন খুশি হয়ে জিজ্ঞেস করে সে কি তার জন্য তাদের একটা অটোগ্রাফ নিতে পারবে। সারোয়াত সেটা নিয়ে দিবে বলে জানায়। আরও বলে তার টাইট প্র্যাকটিস শিডিউলের জন্য সে কিছুদিন টাইনের সাথে দেখা করতে পারবে না। টাইনের ফেস এক্সপ্রেশন দেখে সারোয়াত বলে তার মানে এই না যে সেই সুযোগে সে পিয়ারের সাথে ফ্লার্ট করার জন্য চলে যাবে। সারোয়াত বলে তাইন যেন তাকে প্রমিস করে যে তার অনুপস্থিতিতে সে পিয়ারের ধারে কাছেও যাবে না। তাইন জানায় সে তো সারোয়াতকে ডেট করছে না, তাহলে সমস্যাটা কি। তখন সারাত রাগান্বিত ফেস করলে তাইন তাকে প্রমিস করে যে সে এটা করবে না। সারোয়াত বলে তাইন যদি তার প্রমিস ব্রেক করে তাহলে সে তার বডি টাচ করে ফেলবে। অন্যদিকে ম্যান ওম নামের একটা মেয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করলে মেয়েটা তাকে তার সাথে লেকচার শোনার জন্য নিয়ে যায়। ম্যান বাথরুমের বাহানায় সেখান থেকে পালাতে চাইলে তখনই একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করে তার পাশের সিটটি খালি আছে কিনা। ম্যান হ্যাঁ বলে তার পাশেই বসে তাকে দেখতেই থাকে। তাইন পিয়ারকে দেখে সারওয়াতের কথা চিন্তা করে সেখান থেকে পালাতে চাইলেই তখনই পিয়ার তাকে ডেকে বসে। পিয়ার তাকে তার সাথে নতুন একটা গিটার কিনতে যাওয়ার জন্য অফার করে। অন্যদিকে ম্যান লেকচার শুনতে শুনতে কেঁদে ফেলে, যেখানে তার পাশে থাকা ছেলেটি তাকে টিস্যু দেয়। ম্যান তাকে থ্যাঙ্কস জানায় আর চোখ মুছতে থাকে। অন্যদিকে পিয়ার টাইনকে জিজ্ঞেস করে গিটার কেনার জন্য কিসের ওপর বেস করতে হয়। টাইন বলে কোনো গিটার দেখা মাত্রই যদি তার ভালো ফিলিং আসে তাহলে তার সেটাই কিনা দরকার। তারা একসাথে গিয়ে নতুন গিটার কিনে আনে। তখনই সারোয়াত সেখান থেকে ক্রস করছিল। তাই নিজেকে লুকানোর চেষ্টা করলে পিয়ার তাকে ডাকতে চায়, কিন্তু তাইন পিয়ারের ফেস হাইড করে কথা বানাতে থাকে। আর সারোয়াত তাকালেও কিছু বুঝতে না পারে সেখান থেকে চলে যায়। পিয়ার তাইনকে থ্যাঙ্ক জানায়। ম্যান ব্রেকের পর আবারও লেকচার রুমে যায়, যেখানে গিয়ে সে তার পাশে বসা ছেলেটাকে আর খুঁজে পায় না। তো সেখানে থাকা একটা লোক ম্যানকে সে ছেলেটার পড়ে থাকা একটি কলম দিয়ে দেয়। পরবর্তী সিনে ম্যান আর বস টাইনের সাথে দেখা করতে আসে। তাইন পেছনে তাকিয়ে থাকলে ম্যান বলে সারোয়াত প্র্যাকটিসের জন্য আসতে পারবে না। তাইন বলে সে তো তার বন্ধুদেরকে খুঁজছিল। এরপর ম্যান তাইনের সাথে ফটো ক্লিক করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে সারোয়াত আসে। তো তাইন জিজ্ঞেস করে সে কিভাবে জানে যে তাইন এখানে আছে। সারোয়াত তাকে ম্যানের আইজি পোস্ট দেখায়। সারোয়াত বলে তাইন এখনও তার মেকআপ রিমুভ করেনি কেন। তাইন জানায় তার মেকআপ ওয়াটারপ্রুফ। তো সারোয়াত তার ব্যাগ থেকে মেকআপ রিমুভার বের করলে তাইন বলে সে কি মেকআপ রিমুভার নিয়ে ঘুরে। সারোয়াত জানায় সে এটা তাইনের জন্যই নিয়ে এসেছে। তারপর সারোয়াত খুবই যত্ন করে তাইনের ফেস ক্লিন করতে থাকে। তখনই তাইন তো শুধু তাকেই দেখতে থাকে। ফ্র্যাঙ্ক এসে তখন তাইনকে জানায় তার সিলেকশন ইউচিয়ার লিডিং টিমে হয়ে গিয়েছে। তাইন সারোয়াতের কাছ থেকে মেকআপ রিমুভার কিট চায়, কিন্তু সারোয়াত জানায় এটা তার কাছেই থাকবে, যাতে করে এভরি টাইম সে নিজ হাতে তাইনের মেকআপ রিমুভ করতে পারে। পরের সিনে ম্যান অনেক স্ন্যাক্স নিয়ে সারোয়াতের বাসায় আসে আর তাকে সরি বলতে থাকে। ম্যান জানায় সে কাউকে লাইক করা শুরু করেছে, যার সম্পর্কে কোনো তথ্যই তার কাছে নেই। ম্যান জানায় সে সারোয়াতের ফিলিং আজকে বুঝতে পেরেছে। ম্যান তার কাছে জানতে চায় সামনে তার কি করতে হবে। সারোয়াত বলে সে যদি তার সত্যিকারের বন্ধু হয়ে থাকে তাহলে সে জানে এখন তার কি করতে হবে। পরবর্তী সিনে আমরা পিয়ার আর তাইনকে মিউজিক রেকর্ড করতে দেখতে পাই। ভিডিও রেকর্ড করা শেষ হলে পিয়ার তাইনকে থ্যাঙ্কস জানায়। তো তখনই সেখানে সারোয়াত চলে আসে আর দুজনকে একসাথে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। রাতে তাইন সারোয়াতকে কল করলে সে রেগে কল কাট করে দেয়। একটু পর ম্যান নিজের আইজিতে সারোয়াতের ড্রাঙ্ক হয়ে পড়ে থাকার পিকচার শেয়ার করে আর তার পর লিখে সে সারোয়াতের ফোনের সব পিকচার এখনই শেয়ার করবে, যাতে সে বদলা নিতে পারে। ম্যান যেসব পিকচার পোস্ট করে তার সবগুলোই তাইনের ছিল। এরপর ম্যান আইজিতে সারোয়াতের টাইপ করা ওয়ার্ড পোস্ট করে, যেখানে তাইনকে ট্যাগ করা ছিল। পরের দিন তাইনের বন্ধুরা তাকে জিজ্ঞেস করে সারাওয়াত আর তার মাঝে কি চলছে, কারণ তার সাথে দেখা হওয়ার পরেই সারাওয়াত আইজি অ্যাকাউন্ট খুলেছে আর সেখানে সে শুধু তাইনকেই ফলো করছে।
তাছাড়া তার ফোনে শুধুমাত্র তাইনেরই পিকচার রয়েছে। এসব কিছুর পেছনে কারণ কি? তাইন জানায় এসব কিছু সারাওয়াত গ্রিনকে দেখানোর জন্য করেছে। ওম জিজ্ঞেস করে তাহলে টাইপ করা মেসেজের মানে কি? তাইন বলে সারাওয়াত হয়তো এটা ড্রাঙ্ক অবস্থায় টাইপ করে ফেলেছে। ওম তখন এটা থাই ল্যাঙ্গুয়েজে টাইপ করে। তো ওই ওয়ার্ডের মানে বের হয় আই লাইক ইউ। রাতে তাইন সারাওয়াতকে কল করে জানায় সে তার জার্সি ফ্রেশ করে রেখেছে। তো সারাওয়াত তখন কল কাট করে দেয়। আর কিছু সময় পর ড্রাঙ্ক অবস্থায় এসে জার্সি নিয়ে যেতে থাকে। তাইন জানায় সিনিয়র তাদেরকে ভিডিও সাবমিট করতে বলেছে। তো সারাওয়াত অন্য একটি গান গাইতে থাকে। গান শেষ করে সে যেতে থাকলে তাইন তাকে বলে এখন থেকে সে সত্যিকার অর্থেই পিয়ারের সাথে ফ্লার্ট করবে। তো সারাওয়াত রাখতে থাকে। তাইন বলে সে কাউকে সত্যিকার অর্থেই ডেট করতে চাচ্ছে। তো সারাওয়াত এতে রাখছে কেন? সারাওয়াত তাইনকে তখনই হঠাৎ করে কিস করে বসে আর বলে সে অলরেডি রিজার্ভড। তো সে অন্য কারো সাথে কিভাবে ফ্লার্ট করতে পারে? আর এই সুন্দর কিউট কনফেশনের মাধ্যমে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।